উমার এই টাইমে মসজিদে কেন? অবাক হয়ে যাবেন তাদের জীবন। উমার মসজিদে কেন? উমার কাঁপতে কাঁপতে থাকতে না পেরে বলছেন, ভাই আবু বকর, খিদার জ্বালাই, ভোগের জ্বালাই, দুশ্মনদের অত্যাচারে না থাকতে পেরে পেটের জ্বালাই মসজিদে এলাম, আল্লাহর মেহমান হলাম। যদি কেউ বলে উমার তুমি মসজিদে কেন, আমি বলবো খিদার জ্বালাই তো খাবার দিবে। এই কথা শুনে আবু বকর মাথা নিচু করলেন। উমার এবার বলছেন, আবু বকর তুমি মসজিদে কেন, তুমি বলো। হযরত আবু বকর বলেছিলেন, উমার যে কারণে আপনি মসজিদে এসেছেন একই কারণে আমি আবু বকর মসজিদে এসেছি। বলুন সুবহানাল্লাহ। ইসলামের শুরু অবস্থা। এরপরে দুইজন মসজিদের ভিতরে খোদার জ্বালায়, 3 নম্বর কাঁপতে 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 দিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এলেন। নবীজিকে দেখে এদের দুইজনের মন বড় হলো। নিশ্চয়ই নবী বলবেন কেন তোমরা, আমরা বলবো খিদার জ্বালাই নবী ব্যবস্থা করবে। নবীজি মসজিদে ঢুকে বললেন, আবু বকর ও টাইমে মসজিদে কেন এসেছো তুমি বলো। হযরতে উমর আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ একদিন দুদিন 3 দিন খাইনি, খিদার জ্বালাই মসজিদে এসেছে নবী আমার। কেউ খিদার নিবারণ করাবেন, খাবার খাওয়াবেন, এর জন্য এলাম। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা যখন শুনলেন নবীজির মাথা নাম করলেন। এবার আল্লাহর নবীকে হযরতে উমর আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ও টাইমে আপনি কেন মসজিদে এলেন? এদিকে দেখেন ভাইরা আমার, নবীজি বলেছিলেন, আবু বকর উমর যে কারণে তোমরা এসেছো ওই একই কারণে আমি নবীও পৃথিবীতে মসজিদে এলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ, নবীজি পেটের কাপড় উঁচু করে বলেছিলেন, আবু বকর উমর পেটে পাথর বাঁধা আছে, খিদার জ্বালাই বুকের জ্বালাই আমি পেটে পাথর বেঁধে রেখেছি। ভাই আমার, যে কারণে তোমরা পৃথিবীতে মসজিদে এসেছ একই কারণে আমি নবীও মসজিদে এলাম। হায় হায় লেগে গেল। আরো তাদের মন মানসিকতা ভেঙে গেল। আল্লাহ নবী তখন বলেছিলেন, এই আবু বকর উমর চলো চলো চলো, ধনী সাহাবী বড়লোক সাহাবীর বাড়ি যাব। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি, ইসলামের শুরুর ঘটনা। আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন 3 জন পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, একজন নবী, 2 জন খলিফা, 2 জন সাহাবী। এরা 2 জন 3 জন লোক যে আবু আইয়ুব আনসারীর বিবিকে বলছে, কই তোমার বন্ধু কোথায়, কই তোমার স্বামী কোথায়? আবু আইয়ুবের স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং বললেন, নবী বসে যান, এক্ষুনি আমার স্বামী এখনই চলে আসবে। আবু আইয়ুব আনসারী নবী দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে দেখে আমার মন বড় হয়ে গেল। নবীজি বলেছিলেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালাই মসজিদে থেকে তোমার মেহমান হলাম, তুমি কিছু মেজবানদারি করো, মেহমান নাওয়াজি করো। হযরতে আবু আইয়ুব আনসারী একটা তলোয়ার নিয়ে জমিনে চলে গেল, খেজুর বাগানে চলে গেল, পাকা কাঁচা দাছা 3 রকম খেজুর নবীজির সামনে পেরে দিলেন। নবীজি খেলেন, নিজের হাতে একটা ছাগল জবাই করলেন, কিছুটা মাংস আর রুটি নিয়ে নবী বলেছিলেন, যাও যাও যাও, এই 2টি রুটি আর মাংসটুকু
আমার মেয়ে ফাতেমার বাড়ি পৌঁছে দাও। এ ছিল ইসলামের অবস্থা, এ ছিল সাহাবীদের অবস্থা। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যেদিন হযরত উমর পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, যেদিন হযরত উমর দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়ে পৃথিবী থেকে বিদায় হয়। যে উমর 3 দিন খেতে পাই নাই, যে উমর 3 দিন খায় নাই, ওই উমর অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী শাসন করে পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন। সাহাবীদের এত উন্নতি আর আমরা মুসলমানদের হচ্ছে অবনতি। সাহাবীদের হচ্ছে উন্নতি, আমরা মুসলমানদের হচ্ছে অবনতি। কেন? এর কেন 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 মুফাসসিরিনগণ একটা কারণ তুলেছে, বলে যে সাহাবীদের জীবনে কোন রকম অহংকার ছিল না। ওমর কোনদিন অহংকার করেনি, এতিমের মাথায় হাত দিয়েছে, গরিবের মাথায় হাত দিয়েছে, গরিবকে সঙ্গে নিয়ে চলেছে। অতএব যুগে যুগে যারা অহংকার না করেছে ওদের জীবন সুন্দর হয়েছে, ওদের জীবনে কামিয়াবি এসেছে। আর যারা অহংকার করেছিল রে, এরা নাকাম হয়েছে, পৃথিবীতে এরা লাঞ্ছিত হয়েছে, পৃথিবীতে এরা নাকাম হয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ও নারায়ণপুরের মুসলমান, ও মানিক চকের মুসলমান, মামলার মুসলমান, শুনে নাও। আল্লাহ কোরআনে বলছেন, দেখে নাও তোমরা বিশ্ব মুসলমান, পৃথিবীতে একজন লোক, তার নাম ছিল কারুন। পৃথিবীতে একজন লোক, ওর নাম ছিল কারুন। কারুনের সিন্ধুকের চাবি বহন করার জন্য কেউ বলেছেন 22 জন কর্মচারী ছিল। শুধুমাত্র সিন্ধুকের চাবি ব্যবহার করার জন্য, দেখাশোনা করার জন্য 22 জন কর্মচারী নিয়োগ ছিল। তাহলে তার সিন্ধুক কত ছিল, তার মাল দৌলত কত ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিনরে, এই কারণের এত সম্পদ, এত মাল, এত দৌলত, এত খ্যাতি, এত সম্পদ ছিল, কিন্তু কারণ পৃথিবীতে অহংকার করেছিল। কারণ পৃথিবীতে অহংকার করেছিল, গরিবকে নিন্দা করেছিল, মানুষকে অহংকার করেছিল। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কারণকে পৃথিবীতে দাবিয়ে দিয়েছি মুসলমান। কারণের মাল আল্লাহ পৃথিবীতে দাবিয়ে দিয়েছে, কারণের মাল আল্লাহ জমিনে দাবিয়ে দিয়েছে। আর আল্লাহ বিশ্ব নারায়ণপুরের মুসলমানকে বলতে চাইছে, ও নারায়ণপুর মানিক চকের লোকেরা শুনে নাও, সতর্ক হয়ে যাও। তোমরাও যদি অহংকার করো, কারণের মতন তোমাদের ধ্বংস করে দিব আমি আল্লাহ। তোমরা যদি অহংকার করো, আমি আল্লাহ কারণের মতন তোমাদের পৃথিবীতে